নমস্কার বন্ধুরা, বংজরি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের কাছে আমরা নিয়ে চলে এসেছি হস্তশিল্প মেলা 2023। আর এই মেলাটি চলছে ইকো পার্কের গেট নাম্বার 1-এর দিকে। আর এই মেলাটি শুরু হয়ে গেছে নভেম্বরের কিন্তু শেষ দিক থেকে, আর এটি চলবে 17 ডিসেম্বর অবধি। তো চলুন আপনাদের এই মেলায় কি কি জিনিস পাওয়া যাচ্ছে আর কি সেগুলো আপনাদের ঘুরিয়ে দেখাই। আর এই মেলাটা কিন্তু বেশ বড়, দু সাইডেই কিন্তু এই মেলা বসেছে। তো চলুন এবার মেলার ভেতরে যাওয়া যাক। আর এখানে পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে, যেরকম আপনারা এখানে চার্টে দেখতে পাচ্ছেন 2 হুইলারের জন্য 20 টাকা আর 4 হুইলারের জন্য 50 টাকা চার্জ। আর এখানে যেরকম দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু বাইক রাখার জায়গা রয়েছে। আর এরই ঠিক অপোজিটে যেটা বাইরে দেখছেন ওইখানেই কিন্তু মেলাটা বসেছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ইকো পার্ক গেট নাম্বার 1-এর একদম সামনে। আর এখানেই যে ব্যানারটা দেখতে পাচ্ছেন এটাই হলো কিন্তু একদম এন্ট্রি হস্তশিল্প মেলা। আর এই রোড ধরেই আমরা একদম সামনে এগিয়ে যাব মেলার দিকে। আর এর বাইরে আপনারা দেখতে পারবেন কিছু কিছু কিন্তু দু সাইডেই কিন্তু মানুষ। আর এখানে যেরকম দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে কিন্তু মাটির সমস্ত মূর্তি, ঠাকুরের মূর্তি আর বিভিন্ন ধরনের ফটো, আংটি আর জামা কাপড় নিয়েও কিছু মানুষ বসেছেন। এখানে আপনারা হয়তো একটু কম দামেও পেয়ে যাবেন মেলার তুলনায়। এবার সামনে যেরকম দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এর বাঁ দিকেই কিন্তু আমরা ঢুকবো একদম এই মিষ্টিকা ব্যাংকোয়েটের অপোজিটে। আর বাঁ দিকে যে মেলাটা ওটা হচ্ছে মেন মেলা, আর ডান সাইডেও কিন্তু প্রচুর ফার্নিচারের স্টল নিয়ে বসেছে। তো চলুন এবার মেলার মূল জায়গায় যাওয়া যাক। এবার আমরা চলে এসেছি মূল মেলার একদম মিডিল পয়েন্টে। আর এখানে যেরকম আপনারা দেখতে পাবেন সমস্ত জেলার নাম দেওয়া রয়েছে, যেরকম বর্ধমান, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বিভিন্ন জায়গার নাম দেওয়া রয়েছে। আর সেই জায়গা এক একটা করে স্টল দেওয়া রয়েছে। তাছাড়াও কিন্তু এই গ্রাউন্ডের মধ্যেও অনেক লোক মেলা নিয়ে বসেছে। তো এবার চলুন এক একটা স্টলে আমরা ঢুকি আর সেই জায়গাগুলোর আপনারা দেখাই যে কি কি জিনিস সেখানে সেল করা হচ্ছে। দর্শকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আপনারা জিনিস কেনাকাটা করার পর শিল্পীকে ক্রেডিট ও ডেবিট কার্ড এবং কিউআর কোড স্ক্যান করে ফোনপে, গুগল পের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আমরা এখন যেরকম দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদের ভাগীরথী স্টলের সামনে। আর এই সাইডে যেরকম দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের সুবর্ণরেখা স্টল। তো চলুন এবার ভেতরে যাওয়া যাক। আর এখানে যেরকম এন্ট্রি রয়েছে প্রত্যেকটা স্টলেরই, তাছাড়াও তার বাইরেও কিন্তু বিভিন্ন রকমের স্টল নিয়ে বসেছে। কোরিয়ান মার্বেলই কোরিয়ান মার্বেল।
কোরিয়ান মার্বেলের উপর আইভরি প্রসেসে কাজটা করা হয়েছে, মানে হাতের দাঁতে যেভাবে কাজ করা হতো সেম কাজ নেটফ্লিক্সে করা হয়েছে। এই স্টলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন সুন্দর সুন্দর বুদ্ধদেবের মূর্তি অথবা নানা রকম ঠাকুরেরও মূর্তি, আর এগুলো কিন্তু বেশ সুন্দর লাগছিল। এখন যেরকম আমরা দাঁড়িয়ে রয়েছি পুরো কিন্তু মেলার মাঝখানে, আর এরপরে আমরা একটু চলে যাব ফুড কোর্টের দিকে, মানে যেদিকে সমস্ত খাবার দাবারের স্টলটা বসেছে। তো চলুন এবার মেলাটা ঘুরতে ঘুরতে ফুড কোর্টের দিকে যাওয়া যাক। এবার আমরা চলে এসেছি জেলা শিল্প কেন্দ্রে, আর এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন জেলার শিল্পীদের হাতের কাজ। তারা দেখতে পাচ্ছেন কিরকম কন্টিনিউ কাজ করে যাচ্ছে, আর তাদেরই এই কাজের মাধ্যমেই তারা কিন্তু এই এত সুন্দর সুন্দর জিনিসগুলো বানাচ্ছে। তো আপনাদের বলবো আপনারা কিন্তু এখানে এসে একবার এই জেলা শিল্প কেন্দ্রে এসে কিছু জিনিস আপনারা কিনতে পারবেন।
আমরা এবার চলে এসেছি একদম ফুড কোর্টের সামনে। যেরকম দেখলেন কালিম্পং মোমো, পৌষ পার্বণ, পরপর এরকম কিন্তু ভালো ভালো স্টল রয়েছে এই ফুড কোর্টেতে। যেরকম এখানে আপনারা ওয়াও মোমোরও স্টল পেয়ে যাবেন, আর বিভিন্ন বিভিন্ন কড়াইশুটির কচুরি, পিঠে পুলি সব কিছু স্টল এখানে পেয়ে যাবেন। তো আপনারা এখানে এসে দেখতে পারেন, এখানে বাইরে মেনু চার্টও দেওয়া রয়েছে, কোন কোন স্টলে কি কি খাবার পাওয়া যাচ্ছে সেগুলো আপনারা দেখে কিন্তু এখানে পেমেন্ট করে আপনারা এখান থেকে ফুড কালেক্ট করতে পারেন। আর এখানে কিন্তু ডেবিট ক্রেডিট কার্ডেরও ব্যবস্থা রয়েছে। আর এখন আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেটা হলো কিন্তু সমস্ত এক্সিবিশন, যারা সমস্ত বিভিন্ন তাদের হাতের কাজে জিনিসগুলো বানিয়েছে, এগুলো কিন্তু এখন কোনো সেল করা হবে না। মেলা কমপ্লিট হওয়ার পরে আপনারা এসে কিন্তু আপনাদের পছন্দ মতো জিনিস এখান থেকে নিতে পারেন। তখন কিন্তু এগুলোর কত ভ্যালু সেটা কিন্তু জানা যাবে। আমরা এবার মেন মেলা থেকে বেরিয়ে এসে আবার রোডে চলে এসেছি। আর রোডের ডান সাইডেই দেখতে পাচ্ছেন যে মেলাটি এর আগে বলছিলাম, যেখানে মূলত আপনারা পেয়ে যাবেন কাঠের সমস্ত দারুণ দারুণ ফার্নিচার, চেয়ার, মোড়া, বেতের মোড়া, বিভিন্ন ধরনের জিনিসের স্টল। আর এটা কিন্তু আরও বড় বলতে গেলে। তো চলুন এবার এই মেলাটাও ঘুরে দেখা যাক। এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা বাঁশের জিনিস বানিয়ে তার মধ্যে লাইটিংয়ের একটা শেড করেছে। আর এই যে যেরকম তিনটে ঝুড়ির একটা স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এরকম কিন্তু আমরা একটা নিয়েছি। এটা বেশ দারুণ, মানে আপনার যদি সবজি টবজি রাখতে চান তো এই ঝুড়িটা কিন্তু ইউজ করতে পারেন। আর এখানে যেরকম দেখতে পাচ্ছেন বিভিন্ন সুন্দর সুন্দর শোপিস রয়েছে। আর এরকম আরও জিনিস রয়েছে এই মেলাটা যত আপনারা এগোতে থাকবেন। আশা করি আপনারা এই মেলাটি আমাদের ভিডিওর মাধ্যমে বেশ ভালোই দেখে নিয়েছেন। তো আপনাদের
বলবো আপনারা সময় নষ্ট না করে চলে আসুন আজকে আর কালকে, কারণ কালকেই কিন্তু লাস্ট এই মেলাটি থাকবে। তো চলুন, এই মেলাটি যে ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আর আমাদের যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের এই রকম মেলার ভিডিও আরও পেতে আপনাদের বলবো প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ।